আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি যে অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনারা সবাই কিন্তু এফটিতে বেতন ভাতাগুলো পাচ্ছেন। এমন কিছু শিক্ষক রয়েছেন যারা এখনও পর্যন্ত এফটিতে বেতন ভাতাগুলো পাচ্ছেন না। তাদের কাগজপত্রের ভুলভাল সাবমিট করার কারণে যে তথ্যগুলো চেয়েছিল এফটিতে বেতন দেওয়ার যখন প্রসেসটা শুরু হয়েছিল মন্ত্রণালয় থেকে, তখন এই তথ্যগুলো কিন্তু তারা সঠিকভাবে সাবমিট করতে পারেনি। তো যারা সাবমিট করতে পারেনি তাদের বেতন ভাতাগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। তো তারা কিভাবে কি করলে আবারও বেতন ভাতাগুলো চালু হবে সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিও। আশা করি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি। দেখেন, এফটিতে বেতন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নতুন নির্দেশনা অধিদপ্তর, এটা দৈনিক শিক্ষা প্রকাশিত খবরটি 18 সেপ্টেম্বর 2025। চলেন বিস্তারিত জানা যাক। চিঠিতে বলা হয়েছে এই অধিদপ্তর দিন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর টাকা 1 জানুয়ারি থেকে এফটিতে দেওয়া হচ্ছে। এফটিতে এমপিওর অর্থ পাঠানোর লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে অনলাইনে জাতীয় পরিচয়পত্র ও ব্যাংকের তথ্য সংগ্রহ করা হয়, এটা কিন্তু চিঠিতে বলা হয়েছে। এরপরে কি লেখা আছে দেখেন, এখানে লেখা আছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এফটিতে তথ্য দেওয়ার সময় পদত্যাগ স্থগিত অস্তিত্ব নেই বলে উল্লেখ করায় অনেকের বেতন দেওয়া সম্ভব হয়নি। তাই নির্দেশনা অনুযায়ী 21 সেপ্টেম্বর মধ্যে এসব শিক্ষক কর্মচারীদের সঠিক তথ্য হালনাগাদ করে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মহাশয় এক চিঠিতে তথ্য জানানো হয়েছে। চিঠি সব অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে এই অধিদপ্তর দিন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর টাকা 1 জানুয়ারি থেকে এফটিতে দেওয়া হচ্ছে। এফটিতে এমপির অর্থ পাঠানোর লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে অনলাইনে জাতীয় পরিচয়পত্র ব্যাংকের তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্য আইবাস ডাবল প্লাস সিস্টেমের মাধ্যমে যাচাইকালে অনেক শিক্ষক কর্মচারীর জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, ব্যাংক হিসাব নম্বর, ব্যাংকের রাউটিং নম্বর সহ কিছু তথ্য সঠিক নয় মর্মে প্রতীয়মান হয়। ভিডিওর মাঝখানে বলবো, আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য খবর, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সর্বশেষ আপডেট খবর কিন্তু আমরা এই চ্যানেলে সবার আগে দিয়ে থাকি। তো কিছু শিক্ষক কর্মচারী অন্য প্রতিষ্ঠানে যোগদান করায় তাদের বর্তমান অবস্থার পরিবর্তন হয়েছে। এছাড়া এফটিতে তথ্য দেওয়ার সময় বর্তমানে কর্মরত অবস্থার ফিল্ডে পদত্যাগ স্থগিত অস্তিত্ব নেই বলে উল্লেখ করেছেন। সেই কারণে তাদেরকে এখন পর্যন্ত বেতন দেওয়া সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে শিক্ষক কর্মচারীদের সঠিক তথ্য পাঠানোর জন্য তাদের এফটি তথ্য ইতিমধ্যে প্রতিষ্ঠানে ফেরত পাঠানো হয়েছে। সংযুক্ত ম্যানুয়াল নির্দেশনা অনুযায়ী সঠিক তথ্য হালনাগাদ করে পাঠানোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশ করে অনুরোধ করা হলো। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আশা করি সঠিকভাবে কাগজপত্রগুলো পূরণ করবেন। আসসালামু আলাইকুম।